আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো দীর্ঘদিন যাবত আপনাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হয় না বা কোনো রেসিপি শেয়ার করা হয় না। আজকে আমার ছেলের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে আমি ফ্রাইড রাইস রান্না করেছিলাম আর চিলি চিকেন রান্না করেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। তো এখানে আমি চাউল নিয়েছি, চিনি গুঁড়া চাউল। আমি হাফ কেজি চাউল নিয়েছি আর এখানে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি। গরম পানিতে সামান্য একটু তেল আর লবণ দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার কারণ যখন আপনি চাউলটা ছাড়বেন তাহলে একটার সাথে একটা ভাতটা লেগে যাবে না, অনেকটাই ঝরঝরে হবে। এই টিপসটা আপনারা অনেকেই জানেন না বা নতুন রাঁধুনি যারা আছেন তারা অনেকেই জানে না। আর এদিকে দেখেন আমার চাউলটা কিন্তু একদম 90% ফুটে গিয়েছে আর আমি এখন একটা চালনিতে ঢেলে দিয়েছি যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। আর চাউলটা অনেকটাই ঝরঝরে ছিল। তো এই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 2টা ডিম দিয়েছি, সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে ভেঙে নিলাম আর কি। আমি আজকে এগ ফ্রাইড রাইস রান্না করব। তো এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর দেওয়ার পরে সামান্য একটু রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি গাজর দিয়ে দিলাম। গাজরটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। গাজরটা যেহেতু একটু শক্ত টাইপের তাই গাজরটা আগে দিয়েছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো ক্যাপসিকাম দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ ক্যাপসিকামটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর আমি বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি, এরকমভাবে কেটেছিলাম। এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজের যে ডাঁটাটা আছে সেটা কয়েকটা দিয়ে দিয়েছি, এতে করে অনেক সুন্দর লাগবে দেখতে আর কি। তো আপনারা চাইলে এখানে বরবটি বা অন্য যে কোনো সবজি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে যে সবজিগুলো ছিল হাতের কাছে সেগুলো দিয়েই করে নিয়েছি। আর আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। দেওয়ার পরে এখন ভালোভাবে সবজিটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো সবজিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে চাউলটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চাউলটা এখানে দিয়ে দিলাম। সরি, চাউল বলবো না, এটাকে ভাত বলবো, কারণ এটা 90% ফুটে গিয়েছে, তো ভাতই হয়ে গিয়েছে একদম। আর এখন নাড়াচাড়া করার পরে বাকি যতটুকু ফোটার প্রয়োজন আছে ততটুকু ফুটে যাবে। তো এখানে আমি যে ডিমটা রেখে দিয়েছিলাম সেই ডিমটা অ্যাড করে দিলাম। তো সব কিছু ভালোভাবে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে মেজারমেন্ট দিয়েছিলাম ভাবলাম যে হয়তোবা আমরা 2জন খেয়ে শেষ করতে পারবো, কিন্তু পারিনি, অনেকটাই রয়ে গিয়েছিল আর কি। তো এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, বাট আমি দিয়ে নিলাম, এতে করে টেস্টটা ভালো আসে আর কি। তো লবণটা একটু চেখে নিলাম যে লবণটা ঠিক আছে কিনা। তো দেখলাম যে আর একটু লবণ প্রয়োজন, তো আর একটু লবণও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখেন এই পর্যায়ে কিন্তু আমার ফ্রাইড রাইস একদম রেডি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর সাথে ছিল চিলি চিকেন, সেটা রেসিপি আমি আপনাদের সাথে নেক্সটে শেয়ার করব। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।